আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। মানে কদিন ছিলাম, প্রায় 6 দিনের মতো ছিলাম এই বাড়িতে, আর আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। তাই জন্য আজকে দুজনের মন খারাপ, তাই না? মিমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি। টাটা বাবা, তুমি ভালো থেকো, দুষ্টুমি করবে না, রাতে কিন্তু ঘুমঘুমু করবে, ঠিক আছে? একদম কান্নাকাটি করবে না, তুমিও ঘুমাবে আর মাকেও ঘুমাতে দেবে, ঠিক আছে বাবা? অনেক মিস করবো দিদা সোনাকে, এই কদিন থেকে না ওর উপরে মায়া পড়ে গেছে। টাটা বাই বাই। টাটা সোনা, মিমিকে আটকাবে না, মিমি চলে যাচ্ছে, দিদিয়া চলে যাচ্ছে, আর তুমি কি ঘুমিয়ে আছো। টাটা বাবা। এদি টাটা, আমাদের বাড়ি যাস, ঠিক আছে? হ্যাঁ, টাটা বাই বাই। টাটা, সাবধানে থাকিস, মনাকে দেখে রাখবি, ঠিক আছে? টাটা বাই বাই। টাটা, মিস ইউ। মিস ইউ টু। মিস ইউ। সবাই মোটামুটি রেডি শেডি হয়ে টোটোর কাছে চলে গেছে। মানে আগের দিনও যে আমরা টোটোতে করে এসেছিলাম, সেই টোটোতে করেই কিন্তু আজকে আমরা বাড়িতে যাব। তো সবাই অলরেডি চলে গেছে, আমি তিধাকে একটু দেখতে গেছিলাম। আর এদিকে জানো তো, মানে বিদ্যুৎটাও, আকাশটা মানে চমকাচ্ছে। তো কিভাবে কি যাব জানি না, যেতে যেতে বৃষ্টি হয় কিনা বলতে পারছি না। বাড়ি যাচ্ছে না, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা 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 বাবা, আমা আসি, টাটা বাবা আসি। সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেগম সোনা যত দিনে দিনে বড় হচ্ছে, যত দুষ্টুমিটা কিন্তু ওর বেড়েই চলেছে। দাদান যতবার চশমাটা পরার চেষ্টা করছে, ততবারই কিন্তু ও চশমাটা খোলার চেষ্টা করছে। অন্য কোনো জিনিস হাতে নিলে সেটা কিন্তু হাতে ধরে, আর দাদানকে চশমা পরা দেখলে মেয়ে কিন্তু আমার একদমই পছন্দ করে। কতক্ষণে হাতে চশমাটা নিয়ে একদম ফেলে দেবে। ভাগ্যিস বাবার চশমাটা কিন্তু ফাইবারের, যদি কাচের চশমা হতো তাহলে কিন্তু বাবাকে অনেকবার চশমা কিনতে হতো। ফাইবারের চশমা যেহেতু, তাই জন্য নিচে পড়লেও কিন্তু যাওয়ার পথে জানো তো অনেকটাই হাওয়া দিচ্ছিল, তাই বেগম সোনাকে দেখো দাদান একদম কাঁথায় মুড়ে নিয়ে, দাদানের সাথে দেখো কত খুনসুটি আর গল্প করছে। কথা বলতে বলতে আমরা কিন্তু হাবড়ায় চলে এসেছি। কিছুদিন আগে জানো তো আমাদের এখানে জুডিও ওপেন হয়েছিল, তার সাথে কিন্তু ভিটুও শপিং মল ওপেন। দুর্ভাগ্যবশত কিন্তু ভিটু বলো আর জুডিও বলো, আমার কিন্তু কোনো মলেই যাওয়া হয়। অন্যান্য শপিং মলে গেলে এই দুটোতে কিন্তু আমার এখনো পর্যন্ত আসা হয়। ইচ্ছা রইলে হাতে একদিন সময় নিয়ে এসে কিন্তু ঘুরে বাড়ি যাওয়ার পথে জানো তো ইচ্ছে ছিল হাবড়ার থেকে টুকিটাকি কিছু জিনিস। ওয়েদারটা এতটাই খারাপ ছিল, ভয় পাচ্ছিলাম কতক্ষণে বৃষ্টি না নেমে, তাই জন্য কিন্তু আর নেওয়া হলো না। আর যাওয়ার পথে দেখো এই একটা বিয়ে বাড়িটা এতটা সুন্দর সাজানো হয়েছিল, তাই জন্য ছোট্ট করে একটা ক্লিপ, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু হয়ে গেল। বাড়ির রাস্তায় ঢোকা মাত্রই কিন্তু হঠাৎ করে ঝিরি ঝিরি বৃষ্টি নেমে গেল। ভাগ্যিস জোরে বৃষ্টি নামার আগে আমরা কিন্তু বাড়ি চলে আসি। টোটোতে আস্তে আস্তে জানো তো বেগম সোনা ঘুমিয়ে পড়েছে। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মাম্মাম ঘুমাতে থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।